হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুরিতা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আবার একটা নতুন ব্লগ। তো আচ্ছা, এখন সকালবেলা ব্রেকফাস্ট একটু আগেই তো হয়ে গেছে। এখন যাচ্ছে পাপার সাথে ফিশ কিনতে। তো ছুটির দিন ওর পাপার সঙ্গে যায় ফিশ আনতে। ওনারে কি ফিশ নিয়ে আসবে? হ্যাঁ, বাবা ফিশ আবার কি? বলো, নাম বলো, কি ফিশ নিয়ে আসবে? রুই না কাতলা না চিংড়ি? ঠিক আছে, যাও নিয়ে আসো। বাই বাই। আজকে দুপুরে রান্না করছি। এই যে মনু পাপা মাছ নিয়ে এসছে, তো কাটা মাছ নিয়ে এসছে, কাতলা। তো আজকে একবেলার জন্যই এইটুকু করবো, আর বাকিটা রেখে দিলাম। তো মাছের কালিয়া মতো করবো। মাছটা ভেজে তুলে রাখলাম। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি পেঁয়াজ আর রসুন, একটু থেতো করে দিচ্ছি, একদম মিহি পেস্ট করিনি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে দিয়ে দেব আদা। এবার দিলাম টমেটো, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ, দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আমি একটু ঝাল ঝাল করেই বানাবো, তাই জন্য একটু বেশি করে লঙ্কা গুঁড়োটা দিলাম পরিমাণ মতো নুন। তারপরে এবার ভালো করে মশলাটাকে কষাবো। দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটে এসছে, এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আবারও কিছুক্ষণ ফুটে গেলে তারপর ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। ফিশ কারি রান্না কমপ্লিট। ফিশ কারি বা কাতলা মাছের কালিয়া তো দেখতে ঠিক এইরকমই হয়েছে। এইবার মিক্স সবজিটা বানিয়ে নেব। খুবই সিম্পল করে একদম 5 ফোড়ন, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বানাচ্ছি। রান্না করতে করতে কাজ চলে গেছে। বাঁধাকপিটা দিলাম এখন। এই তরকারিটা অনেকদিন পর করছি বলো। তো
মিক্স তরকারিটাও হয়ে গেছে। মাছের ঝালটা যেহেতু ঝাল ঝাল আর একটু তেল মশলা দিয়ে বানিয়েছি, তো এটা একদম সিম্পল করে বানালাম, কাঁচা লঙ্কা দিয়ে একদম সিম্পল করে। লাঞ্চ করতে বসে গেছি। আজকে মিক্সড ভেজিটেবল দিয়ে একটা তরকারি আর এই যে মাছের, কাতলা মাছের কালিয়া। তো এবার খাওয়া দাওয়া করব। তো দুপুরে খাওয়া দাওয়া করে মনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মনু ঘুমাচ্ছে। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, একটু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, তাই জন্য দুপুরেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো এখন শুরু হয়েছে আবার বৃষ্টি, হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো দেখি সন্ধ্যেবেলা যদি ওয়েদার ঠিক থাকে তো একটু বেরোবো। তো এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি। তো সন্ধ্যেবেলা যাই হোক ওয়েদারটা একটু ঠিক আছে, দুপুরে তো বৃষ্টি হচ্ছিল, এখন ওয়েদারটা ঠিক আছে। যাবোই সামনেই শপিং মলে, তো কিছু শপিং মল থেকে বাজার টাজার করার আছে, তো সেগুলোই নিয়ে আসবো। তো চলো, যাওয়ার কথা শুনে একদম লাফাচ্ছে। কি হচ্ছে কি হচ্ছে? শপিং মলে চলে এসেছি, আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো ভেতরে যাই। তো ভেতরে এসেই দেখো মনুটা হাত ধরে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। ও এখন আগে খেলনা নেবে, তারপরে আমাকে শপিং করতে দেবে। কোনো রকমে ভুলিয়ে এটা ওকে দিলাম। এই যে এটা একটা ইরেজার সেট, দেখতে ভীষণ কিউট। আমি শপিং করব কি, মনুকে সামলাতে সামলাতেই সময় চলে যাচ্ছে। তো এখানে এই যে ফ্রুটস ভেজিটেবল যেগুলো দরকার সেগুলো নেব, আর টুকিটাকি আরও কিছু নেওয়ার আছে সেগুলো ঝটপট নিয়ে নেব। মনুতে এসে থেকে এদিক ওদিক দৌড়াচ্ছিল, আমি শপিংই করতে পারছিলাম না, তাই জন্য ওকে ট্রলিতে এভাবে বসিয়ে রেখেছি। এই জায়গাটা দেখো মকর সংক্রান্তি স্পেশাল, এই জায়গাটা বানিয়েছে। চাউমিন, ম্যাগি এগুলো তো নিলাম, এগুলো তো ওর পছন্দর, তাই জন্য খুবই খুশি। মনু একটা চকলেট কিনেছে, সেটা নিজেও খাচ্ছে আবার আমাকেও খাইয়ে দিচ্ছে। মনুকে দেখো, যেই না এখানে একটা স্টেজ মতো করা হয়েছে, তো দেখতে পেয়েছে ও আর ডান্স করতে শুরু করে দিয়েছে।
আজ দুপুরে বৃষ্টি হওয়ার কারণে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এবার বাড়ি যাই। তো শপিং মল থেকে বাজার করে বাড়ি চলে এসেছি। তো আজকে অনেক দিন পর যাওয়া হলো, আজকে অনেক কিছু বাজার করা হয়ে গেছে। তো চলো দেখাই। তো এই যে দেখো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছি আজকে। এই যে সাদা প্যাকেটগুলোর মধ্যে রয়েছে ভেজিটেবিল আর ফ্রুটস, আর তার মধ্যে এই যে টুকিটাকি কিছু জিনিস নেওয়া হয়েছে, আর এই যে বড় একটা কুমড়ো আর বড় একটা পেঁপে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।